হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 6 জুলাই রবিবার পালিত হয়েছে দেবশয়নী একাদশী, যেটি আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর দিনকে দেবশয়নী একাদশী বা পদ্ম একাদশী বা হরিশায়নী একাদশী নামে পরিচিত। দেবশয়নী একাদশী উপবাস পালিত হবে 2025 সালের 6 জুলাই রবিবার। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই দেবশয়নী একাদশী পালিত হয়। দেবশয়নী একাদশীর দিনে চতুর্মাস্য শুরু হয় এবং হিন্দু ধর্মে 4 মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। বিশ্বাস অনুসারে এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরের যোগ নিদ্রায় প্রবেশ করে। এরপর ভগবান বিষ্ণু সরাসরি প্রবোধনী অর্থাৎ দেব উত্থানী একাদশীতে যোগ নিদ্রায় থেকে জেগে ওঠে। এছাড়াও এই দিন থেকে সমস্ত শুভ কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই অবশ্যই আপনারা দেবশয়নী একাদশীতে অর্থাৎ 6 জুলাই রবিবার এই একাদশী ব্রতের দিন অবশ্যই কিভাবে ব্রতটি পালন করবেন আর এই শুভ দিনে আপনারা কিভাবে তুলসী তলায় পুজো অর্চনা করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, তুলসীর তলায় যদি এই কয়েকটি কাজ করতে পারেন এই দেবশয়নী একাদশীর দিন, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আর এই একাদশী চলমান কি করা উচিত নয় সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 22 জুন রবিবার যোগিনী একাদশী ব্রতটি পালন করেছিলাম। এরপরে অর্থাৎ 6 জুলাই রবিবার পালিত হবে দেবশয়নী একাদশী। এই একাদশীর দিন অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন। মনে রাখবেন, ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে দেবশয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরে এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয়। চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান, ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। এদিন সকল ভক্ত এই একাদশী ব্রতটি পালন করবেন, তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। এই দিনটি যোগ নিদ্রার সময় ভগবান বিষ্ণুর সুরক্ষার নিজের মন আত্মাকে সমর্পণের প্রতীক বলে মনে করা হয়েছে। তা অবশ্যই আপনারা এই 6 জুলাই রবিবার দেবশয়নী একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করলে পূর্ণ ফলাফল পাওয়া যাবে এবং এই ব্রতের দিন তুলসী তলায় কি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে মনে রাখতে হবে, 6 জুলাই 2025 রবিবার এই দেবশয়নী একাদশীর দিন অবশ্যই এইভাবে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে অবশ্যই করতে হবে। যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়নী একাদশী বলা হয়েছে, যা পদ্ম একাদশী, আষাঢ়ী একাদশী বা দেবশয়নী একাদশী, হরিশায়নী একাদশী নামেই পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে এই তিথিতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। সেই কারণেই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 মাস পরে তিনি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ প্রবোধনী একাদশী নিদ্রা থেকে উত্থিত হন। এই 4 মাস সময়কে চতুর্মাস্য বলা হয়েছে। শয়নী একাদশী থেকে যেহেতু চতুর্মাস্যের সূচনা হয়, তাই শুরুর দিন ভক্তরা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অর্থাৎ এই দেবশয়নী একাদশীর দিন বিশেষ করে কিভাবে পুজো অর্চনা করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। 6 জুলাই রবিবার সকল ভক্তরা ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন, উপবাস পালন করেন, সারা রাত ব্যাপী কীর্তন করেন। এই দিন অবশ্যই এই দিন থেকে শুরু হয়ে যায় চতুর্মাসের ব্রতের সূচনা। এই দেবশয়নী একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করলে ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমত মনে রাখতে হবে, দশমীতে আপনাদেরকে অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ দশমী তিথি পড়েছে শনিবার। এই শনিবার অবশ্যই নিরামিষ আহার করে আপনাকে রাত 12টার আগে দন্ত ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে দন্ত গহ্বরে কোনো ধরনের অন্ন না লেগে থাকে। বিশেষ করে এই দিনটিতে অবশ্যই এইভাবে পালন করবেন এবং অবশ্যই রবিবার 6 জুলাই এই ব্রতটি আপনাদেরকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পালন করতে হবে। যেহেতু এই দিনটি বিশেষ করে মনে রাখবেন, দেবশয়নী একাদশী যেহেতু রবিবার পড়েছে, তাই অবশ্যই মনে রাখতে হবে এই দিনে কিভাবে পুজো অর্চনা করবেন। রবিবার অবশ্যই ভোর 4টে থেকে 6টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে
এবং নিত্যকর্ম শেষ করে অবশ্যই স্নান করতে হবে। স্নানের জলে যদি আপনারা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। পরে এই দিন রবিবার একাদশীর দিন অবশ্যই আপনাদেরকে ভগবান বিষ্ণু এবং তার সাথে লক্ষ্মী দেবীর পুজো করতে হবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। পুজোর সময় যদি পারেন কুম্ভ লাল রঙের কাপড় দিয়ে বেঁধে পুজো করা উচিত। এটি কুম্ভ স্থাপন নামে পরিচিত। ভগবান মূর্তি বা ছবি কুম্ভের উপর স্থাপন করে পুজো করা হয়। সমস্ত আচার অনুষ্ঠানের পর ধূপ প্রদীপ এবং ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। যেহেতু এই দিন থেকে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রের শেষ নাগের শয্যায় ঘুমাতে যান তিনি। অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সামনে অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আন্তরিকতা এবং পবিত্র এবং নিষ্ঠার সাথে উপবাস পালনের জন্য সংকল্প নিতে হবে। দেবতার উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা তাজা ফল পঞ্চামৃত নিবেদন করবেন এবং এই শুভ দিনটিতে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্রনাম এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। বিশেষ করে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন 108 বার। এই দেবসায়নী একাদশীতে বিশেষ করে মনে রাখবেন তুলসী পাতা ছিঁড়বেন না, কিন্তু বিশেষ করে তুলসী তলায় কি কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই শ্রবণ করুন। আর অবশ্যই দেবসায়নী একাদশীতে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন, কিন্তু বিশেষ করে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিশেষ দিনটি। একাদশীর দিন তুলসীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়েছে। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তুলসী দেবীতে লক্ষ্মী বাস করেন। যেখানে তুলসী গাছ লাগানো হয় সেই বাড়িতে লক্ষ্মী ও ভগবানের বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তাই অবশ্যই মনে রাখবেন, বিশেষ করে যেহেতু এই দেবসায়নী একাদশী রবিবার পড়েছে, তাই অবশ্যই আপনারা এই একাদশীর দিন কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। বিশ্বাস করা হয় একাদশীতে দেবী তুলসী উপবাস করেন। এই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। এমনকি একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলবেন। কিন্তু এই দেবসায়নী একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করলে যা শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। বিশেষ করে এই দিনে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন, মন্ত্র পাঠ করবেন। আর্থিক সংকট থেকে মুক্ত পেতে তুলসী পাতাকে লাল কাপড়ে বেঁধে রাখার মতো শুভ কাজগুলো অবশ্যই করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন এই একাদশী যেহেতু রবিবার পড়েছে, তাই এই একাদশীতে তুলসী তলায় বা তুলসী গাছের জল অর্পণ কিছুতেই করবেন না। আর যখন আপনারা প্রদীপ জ্বালাবেন অর্থাৎ দেবসায়নী একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু সূর্যাস্তের আগেই প্রদীপ জ্বালানো উচিত। কিন্তু মনে রাখবেন প্রদীপ জ্বালানোর সময় তুলসী গাছ স্পর্শ করা যাবে না। এই দিন অবশ্যই তুলসী পুজো করতে পারেন। দেবীর পুজোর পর অবশ্যই তুলসী পুজো করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন ওম তুলসী নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন। আর্থিক সংকট থেকে মুক্ত পেতে অবশ্যই তুলসী পাতাকে লাল কাপড়ে বেঁধে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করবেন। এই দিন ভুলবশত কখনো তুলসী পাতা অর্পণ করবেন না। এর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনাকে তুলসী পাতা অর্পণ করে রাখতে হবে, তবেই পরের দিন অর্থাৎ একাদশীর দিন ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন। কিন্তু একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া একবারে উচিত নয়। অনেক ভক্ত প্রশ্ন করেছেন দেবসায়নী একাদশীতে কি তুলসী তলায় জল দেওয়া যাবে। একাদশীর দিন তুলসী গাছে কিছুতেই জল দেবেন না। শ্রীমতী তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য এই দিন নির্জল উপবাস ব্রতটি পালন করেন। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং তার চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই শুভ দিনটিতে। এই দিনে তুলসী গাছের লাল চুড়ি সেঁদুর ইত্যাদি নিবেদন করা শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই দেবসায়নী একাদশীর দিন বিশেষভাবে তুলসী তলায় এইভাবে ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। যেহেতু হিন্দু শাস্ত্র অনুসারে এই তিথিতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যায়, তাই এই দিন থেকে যে কোনো শুভ কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে তুলসী তলায় বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। হিন্দু মতে দেবসায়নী একাদশী পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ করা যায়, জীবনের সমস্ত বাধা দূর হয়, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত মেলে। ভগবান বিষ্ণুর পাশাপাশি এই ব্রতের ক্ষেত্রে অসুস্থ গাছের পুজো করলে বিশেষ উপকার মিলে যায়। বেদ এবং পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছে পূরণ হয়।
ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আর অবশ্যই শ্রবণ করবেন এই চতুর্মাস্যের বিধি কি রয়েছে। বৈষ্ণব শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর এই শয়নকালে বা 4 মাসে সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ রয়েছে, যেমনটা বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন কেনা, বাড়ি কেনাকাটা, এই মতো শুভ কাজ করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনার সময় ব্যয় করা উচিত বলেই মনে করা হয়। ভক্তরা অবশ্যই 6 জুলাই রবিবার এই দেবস্নানে একাদশী ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো করবেন এবং মোক্ষ লাভ অর্জন করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই বিশেষ দিনে আপনারা কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। কারোর সম্পর্কে খারাপ কথা বলা বা কারোর সঙ্গে খারাপ আচরণ করা এই শুভ দিনটিতে এড়িয়ে চলতে হবে। শাস্ত্র অনুসারে এই দিন ব্যক্তির যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। এটি করলে জীবনে অগ্রগতি হবে। আর অবশ্যই দেবস্নানে একাদশীতে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। তাই বিশেষ দিনে অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। আর এই দিন স্নানের পর তুলসী পাতা লাল রঙে বেঁধে নিরাপদ স্থানে রাখবেন। বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তি আর্থিক সংকট থেকে মুক্ত পায় এবং সারা জীবন অর্থের অভাব অনুভব করতে হয় না। কিন্তু মনে রাখবেন, এই দিনে কিছুতেই তুলসী পাতা অর্পণ করবেন না। তো অবশ্যই শ্রবণ করলেন, দেবস্নানে একাদশী 6 জুলাই রবিবার পালিত হবে। আর এই দিনে আপনারা কি কি করবেন, তুলসী তলায় কি কি করা উচিত, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন দেবস্নানে একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণ না করলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হয় না। তো অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন দেবস্নানে একাদশীর ব্রত কথাটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি, আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলাম, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশরের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড়ও বলা হয়, আর সেই জল ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বরি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষে রাজ্য নষ্ট। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন 3 ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটা সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পড়ায়ন এবং ব্রাহ্মণ ছাড়াই অন্য কোনো তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে।
তার এই অকার্যের জন্য রাজা এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের সোহিনী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান হৃষিকেশ্বরের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে, তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন শয়নী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনাদেরকে 6 জুলাই রবিবার এই একাদশীর ব্রত পালন অবশ্যই করতে হবে। এই ব্রতের ফলে আপনার শত শত পাপ বিনষ্ট হবে। আর এই শুভ দিনটিতে অবশ্যই যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন। অবশ্যই কমপক্ষে 108 বার এই বিশেষ দিনে আপনাদেরকে এই মহামন্ত্রটি জপ করতে হবে। বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে দেবশয়নী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয়। এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অবশ্যই অসুস্থ গাছের পুজো করবেন, বিশেষ উপকার পাওয়া যাবে। বেদ পুরাণে একাদশীর ব্রত কথা বলা হয়েছে। একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছে পূরণ হয়। এই দেবশয়নী একাদশীর দিন অবশ্যই এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 6 জুলাই রবিবার এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।